রান্নার চুলা উত্তর দক্ষিণ দিক করে বানানো যায় কিনা, এ ব্যাপারে শরীয়তে বিধিনিষেধ আছে কিনা। আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব, তাহলে কি তাই হবে? ওযু ছাড়া মোবাইল কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি, এতে কোনো পাপ হবে কি? ডক্টর ইসহাক এআরি থেকে আপনি লিখেছেন, আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব, তাহলে কি তাই হবে? জি ভাই, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, মনে রাখবে তোমার জন্য আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না। সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তাআলা তোমার তাকদীরে না লিখে থাকেন, তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে কোনো লেখা থাকে ক্ষতি, তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না। বিধায় তাকদীরের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার, যে হবে সেটাই যেটি আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন, কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে। সেই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন, আপনার কোনো কাজ আছে, সেই কাজটি আদৌ হবে কিনা এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল, আপনি জানেন। তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন যে আমার সাধ্যের যতটুকু আছে আমি চেষ্টা তো করি। এম এম আবু নাঈম আপনি লিখেছেন, রান্নার চুলা উত্তর দক্ষিণ দিক করে বানানো যায় কিনা, এ ব্যাপারে শরীয়তে বিধিনিষেধ আছে কিনা। না ভাই, এটা একান্ত দুনিয়ার কাজ। আপনার বাসার দরজা আপনি কোন দিকে দিবেন না দিবেন, কীরকম দিবেন না দিবেন, আপনি চুলা কোন দিক দিবেন না দিবেন, এভাবে শরিয়ার কোনো আপনার বিশেষ কোনো নির্দেশনা নেই এবং আদেশ নিষেধ নেই। এটি একান্ত আপনার নিজের সুবিধা অনুযায়ী আপনি করবেন, যেটা আপনার জন্য ভালো হয় সেটা। এরপর নাজমুল হোসেন আপনি লিখেছেন, ওযু ছাড়া মোবাইল কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা। কোরআন তেলাওয়াত শোনার জন্য ওযুর প্রয়োজন নেই। মোবাইলে কেন, সরাসরি যদি আপনি কোরআন কারীমের তেলাওয়াত শোনেন আর আপনার ওযু না থাকে, তাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীম স্পর্শ করবার জন্য, ধরবার জন্য ওযু প্রয়োজন। এছাড়া মুখস্থ তেলাওয়াত করতেও ওযুর প্রয়োজন হয় না। আপনি মন থেকে তেলাওয়াত করছেন মুখস্থ, কিংবা মোবাইল বা স্মার্টফোন ইত্যাদি থেকে তেলাওয়াত করছেন, যেটাকে আপনার স্পর্শ করাই সুযোগ নেই, কারণ এটা সফট কপি, তাহলে সেক্ষেত্রে ওযুর আবশ্যক নয়। আর সেখানে শোনার ব্যাপারে তো ওযু অবশ্যই আবশ্যক নয়, বিধায় আপনার ওযু নেই অবস্থা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এমডি আশিকুর রহমান আপনি লিখেছেন, আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি, এতে কোনো পাপ হবে কি? মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নয়। আর মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো আরও জঘন্য কথা, কারণ প্রতিশ্রুতি দিয়ে আপনি রক্ষা করবেন না, তাও আবার মিথ্যা কথা পরিকল্পিতভাবে আপনি করছেন, সেটি অবশ্যই কাবিরা গুনাহ। এগুলো জায়েজ নয়। মানুষকে খুশি করার চেষ্টা আমরা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে মানুষকে খুশি করা যায়। মানুষকে খুশি করতে হলে যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয়, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে, প্রয়োজনে মানুষ অসন্তুষ্ট হবে, আমাদের ইচ্ছাকৃত আমি অসন্তুষ্ট করব না, কিন্তু আল্লাহর কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিছু আসে যায় না। এজন্য মন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কারণ মিথ্যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়াল কাযিবু ইয়াহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহান। যদি কেউ রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে, মানে মজা করেও মিথ্যা বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। তো এখান থেকে বোঝা যায় যে রসিকতা করেও মিথ্যা কথা বলা যায় না, অতএব কারণ মন রক্ষার্থে আপনি মিথ্যা কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনি মিথ্যা কথা যদি একান্ত না বললে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষার জন্য আপনি মিথ্যা সরাসরি না বলে একটু ঘুরিয়েও যদি বলেন, সেটি জায়েজ আছে, বা মিথ্যা বলাও জায়েজ হতে পারে যদি আপনার জীবন রক্ষার প্রশ্ন হয়।